আসসালামু আলাইকুম। আমরা প্রজেক্ট 8 এর 9 নম্বর ক্লাসে চলে আসলাম। 9 নম্বর ক্লাসও এটা আমাদের সরলরেখা রিলেটেডই। এটা আচ্ছা আমরা লাস্ট ক্লাসে 3টা বিন্দু সমরেখ হওয়ার শর্ত শিখছিলাম। আজকে এই ক্লাসে হয়তোবা আমরা 3টা সরলরেখা সমবিন্দু হওয়ার শর্ত শিখব। ওটা কি ছিল? বিন্দু, এটা সরলরেখা। দেখি আমাদের ফার্স্টে কি আছে? আমাদের ফার্স্টে আছে আচ্ছা এটা হলো ছেদবিন্দু। প্রথম টপিকটা কি আমাদের? ছেদবিন্দু রিলেটেড টপিক। বিষয়টা কি? দুইটা সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক এবং ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় সংক্রান্ত। দুইটা সরলরেখার ছেদবিন্দু কি? ধরো একটা সরলরেখা দেওয়া আছে এবং এই যে আরেকটা সরলরেখা দেওয়া আছে। দুইটা সরলরেখা কি একটা বিন্দুতে দেখো ছেদ করতেছে না? একেই বলে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু। এখন এই ছেদবিন্দুটা মানে এই জায়গায় যে বিন্দুটা আছে সেই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হয় আমাদের। এটা বের করতে হলে কি এই সমীকরণ দুইটাকে সমাধান করলে যে x আর y এর ভ্যালুটা পাই ওইটাই হলো আমাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক। ছেদবিন্দুর ভুজ এবং কোটি। এবার দুইটা সরলরেখা ছেদবিন্দু বের করার বা সমাধান করার প্রসেস কি কি? আমরা অনেকগুলো প্রসেস শিখছি। অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন এবং ম্যাট্রিক্স নির্ণয়কে আবার কি শিখলাম? যে বিপরীত ম্যাট্রিক্স, ক্রেমার। বাট আমাদের এই সরল রেখায় অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন তিনটা ইউজ করতে পারো তোমরা। সো অপনয়ন প্রতিস্থাপন তো মোটামুটি আমরা পারি। অপনয়নটা আমাদের বেশি ইজি হয়, প্রতিস্থাপনটা একটু মানে একই, দুইটা একই রিলেটেড। তো ওই দুইটার মাধ্যমে তোমরা ইজিলি সমাধান করতে পারো, যেটা আমরা হাই স্কুল পর্যন্ত শিখছি। বজ্রগুণনটা আমরা একটু দেখি, বজ্রগুণনটা কিভাবে বের করে। আমি জাস্ট বজ্রগুণন নিয়মটা একটু দেখাবো। ধরো দুইটা সরলরেখা ax1, আচ্ছা ax1 না a1x, a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, অথবা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। এই যে দুইটা সরলরেখা ধরলাম, সেই সরলরেখাটা এই যেরকম এরকম। তো এই যে কি ছেদবিন্দু, সেই ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। তার মানে কি দুইটা সরলরেখা সমাধান করলে আমরা ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব। প্রসেসটা একদম ইজি। দেখো বিষয়টা আমরা কিসের মাধ্যমে বের করতে যাচ্ছি? বজ্রগুণনের মাধ্যমে। বজ্রগুণন বের করতে গেলে ফার্স্টলি তিনটা দাগ দিতে হবে। আমরা কি এখানে x y এর ভ্যালু বের করব, তাহলে এখানে লিখব x y, এখানে 1 লিখব। দেন x এর নিচে কি লিখব? x এর নিচে x এর এই টপিকটা বাদে বাকি যে টপিক চারটা আছে একে আর গুণ করব, ডিটারমিনেন্ট যেভাবে বের করলাম সেম ভাবে। কিভাবে? b2 c1 সহগগুলো, চলক কিন্তু না। b2 c b1 c2 b1 c2, এই b1 c2 সেম ভাবে আচ্ছা ভুলে গেছে। কি হবে? b1 c2 b1 c2 মাইনাস সূত্রের মাইনাস মাইনাস এইভাবে গুণ b2 c1 b2 c1, x এর পার্ট শেষ। এরপরে b, যেহেতু y এর ভ্যালু y এর নিচে লিখবো, y এরটা বাদ যাবে, বাকি যে চারটা থাকবে সেই চারটা। এবার এইখানে একটু ভিন্ন। দেখো আমরা কি ডিটারমিনেন্ট আড়াআড়ি করতাম, x এরটা মানে উপর থেকে নিচে দিয়ে করছি, এবার একটু মানে আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড, এবার ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড হবে। y এরটা ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড মানে কি এই a2 আর b1 আগে গুণ হবে, মানে b1 না c, কারণ এটা তো আমি বাদ দিব y বের করার সময়। a2 c1 a2 c1 মাইনাস আবার এটা a1 c2 a1 c2। সেম ভাবে 1 এরটা কি ধ্রুবক পদ, ধ্রুবক পদ এটা বাদ যাবে, বাকি চারটা এটা আবার আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড a1 b2 সেম ভাবে মাইনাস a2 b1 মাইনাস a2 b1। এরপরে কি x এর ভ্যালু বের করতে গেলে এইটা সমান ধ্রুবক পদটা লিখলে x এর ভ্যালু বের হয়ে যাবে, আবার y এর ভ্যালু বের করতে গেলে y সমান এটা লিখলে বের হয়ে যাবে, কারণ তিনটাই তো সমান। আচ্ছা দেখলাম আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। আচ্ছা দেখো, ধরো একটা সমীকরণ লিখলাম 5x প্লাস 3y প্লাস 2 সমান 0, এবং সমীকরণটা এই আকার বানিয়ে নিতে হবে। 2x প্লাস 3y প্লাস 4 ইকুয়াল 0 বলছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করো। ছেদবিন্দু মানে কি? সমাধান করা, বজ্রগুণের মাধ্যমে করে ফেলি। প্রথমে সমান এখানে 1, এখানে y, এখানে x। যখন x এর ভ্যালুটা বের করতে যাব তখন x এর পার্টটা বাদ, বাকি চারটা
3 এর সাথে 4 গুণ, 3 4 12 মাইনাস 3 এর সাথে 2 গুণ, 3 দুগুণই 6। যখন ওয়ারটা বের করতে যাবো ওয়ারটা বাদ, বাকি যে 4টা থাকবে, বাট এটা একটু ডাউনওয়ার্ড থেকে লিখতে হবে কিন্তু। 2 আর 2 গুণ 4 মাইনাস 5 আর 4 গুণ 4 5 20। সেম ভাবে অনেকটা লিখলে এটা বাদ, এটা আবার আগের মতো আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড। 3 5 15 মাইনাস 3 দুগুণই 6। সো এইভাবে ইজিলি আমরা বজ্রগুণের মাধ্যমে ছেদবিন্দু বের করতে পারি। কিভাবে? এবার এইটা সমান এটা লিখবো, কোন x সমান এই পার্ট সমান এই পার্ট লিখলে, ফার্স্ট পার্ট সমান সেকেন্ড পার্ট লিখলে x আর y দুইটা চলকের ভ্যালু একসাথে বের করতে পারি না। সো ফার্স্ট পার্ট সমান থার্ড পার্ট, আবার সেকেন্ড পার্ট সমান থার্ড পার্ট লিখবো। তাহলে কি লিখতে পারি দেখো, x ডিভাইডেড বাই 12 থেকে 6 গেলে 6 সমান 1/15 - 6 মানে কত হবে? 9। তাহলে x সমান 6/9। দেখো x এর ভ্যালু পেয়ে গেছি। সেম ভাবে y এর ভ্যালু এইভাবে, y সমান এখানে তো কত আছে 9, 15 থেকে 6 গেলে আর 4 - 20 -16, -16 উপরে চলে যাবে না, এই যে y এর ভ্যালু পেয়ে গেলাম। তো এইভাবে x আর y এর ভ্যালু আমরা ইজিলি বজ্রগুণের মাধ্যমে বের করতে পারি। আবার অপনয়নের মাধ্যমে তো বের করা একেবারে ইজি, বাট সময় বাঁচাতে গেলে বজ্রগুণনটা সময় কম লাগে। আচ্ছা, এটা আবার এক পার্সন ভেদে ভিন্ন হয়, কারো কাছে অপনয়নটা বেশি ফ্লেক্সিবল হয়, কারো কাছে আবার বজ্রগুণনটা বেশি সময় কম লাগে। তো যার কাছে যেটা কম লাগে সে সেইভাবে করতে পারে, এটা কোনো বিষয় না। আচ্ছা, এইটা ছিল কি আমাদের দুইটা বিন্দুর ছেদবিন্দু বের করে। এবার কি আছে, দুইটা সরল রেখার সমীকরণ সমাধান করলে তাদের ছেদবিন্দু পাওয়া যায়। এই ছেদবিন্দু আমরা যেভাবে বের করলাম, এরপর কি দুইটা সরলরেখা ধরলাম, এ একটা রেখা, এ একটা রেখা। ছেদবিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? প্রথম রেখাটা প্লাস কে ইন্টু দ্বিতীয় রেখা সমান 0। এই ফর্মুলাতে আমরা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারি। অথবা এর থেকে ইজি হয়, আমরা ছেদবিন্দু বের করে সমীকরণ বের করলে যে শর্ত দেওয়া থাকে, দুইটা আমরা মানে যে ম্যাথটা আমাদের দিবে সেখানে কি সিচুয়েশন দেওয়া আছে, সিচুয়েশনের উপর ভিত্তি করে যেটা ইজি হবে সেইভাবে আমরা করতে পারি। আচ্ছা, এটা হলো জাস্ট তোমাদের ঢালের রিমাইন্ডার, ঢালটা কি ছিল। দেখো এরপর একটা ম্যাথ দেওয়া আছে, প্রমাণ এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো। প্রমাণ করো যে এরূপ সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 7x + 13y - 87 = 0 এবং 5x - 8y + 7 = 0 সরল রেখাদ্বয়ের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে আমরা একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে যেটা এই দুই সমীকরণের ছেদবিন্দু দেয়। ধরো এই দুইটা সমীকরণ, এইটা তাদের ছেদবিন্দু কি এটা, আমাকে যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে কইছে সেই এই বিন্দু দিয়েই যাবে এবং অক্ষদ্বয় হতে, এটা অক্ষদ্বয় হবে, অক্ষদ্বয় হতে সমান মানের অংশ ছেদ করে। অক্ষদ্বয় হতে সমান মানের অংশ ছেদ করে, ঠিক আছে। তাহলে সমান মানের অংশ ছেদ করলে, এবার অক্ষদ্বয় হতে সমান মানের অংশ ছেদ করে আগের দিনের কনসেপ্ট চলে আসতেছে। উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণের ই ছিল কি, দেখো এটা ছিল কি, উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ, যেটার সমীকরণ কি ছিল, x/a + y/b = 1। এবার বলছে উভয় অক্ষ হতে সমান মানের অংশ ছেদ করে। সমান মান হলে কি হবে, এইটাও a হবে না? তাহলে এইটা আমার যে সমীকরণটা নির্ণয় করতে বলছে সেটা একটা রূপ এইটা হবে, যেখানে আমরা এর ভ্যালুটা জানি না। এখন এর ভ্যালুটা বের করতে পারলে ইজিলি আমাদের ম্যাথটা হয়ে যাবে। এর ভ্যালুটা কিভাবে বের করব বলে দিয়েছি কি, এই সমীকরণটা কোন বিন্দুগামী, এই ছেদবিন্দুগামী। ধরো এটা এই বিন্দুগামীটা, তাহলে কি ধরো এখানে এরকম ছিল বিষয়টা, এই যে দুইটা সমীকরণ দেওয়া আছে সেটা এ একটা এর ছেদবিন্দু এখানে, এবং আমাকে যে সরলরেখাটা সমীকরণ নির্ণয় করতে কইছে সেইটা এই যে উভয় অক্ষকে ছেদ করে, সেটা কি এই বিন্দুগামী দিয়ে যাচ্ছে। তখন এই বিন্দুটা যে সমীকরণে বসাই দিই এর ভ্যালু পেয়ে যাবো। চলো ম্যাথটা সলভ করি। তাহলে আগে কি আমার ছেদবিন্দুটা বের করতে হবে। ছেদবিন্দু কিভাবে বের করব, বজ্রগুণের মাধ্যমে, অপনয়নের মাধ্যমে, যে যেভাবে বের করে। কি কি দেওয়া আছে, 7x + 13y - 87 = 0। আরেকটা কি দেওয়া আছে, 5x - 8y + 7 = 0। দুইটা সমীকরণ দেওয়া আছে। এবার কি করব, এর ছেদবিন্দুটা বের করব। বজ্রগুণনের মাধ্যমে বের করে ফেলি, x y 1। x এর পার্টটা বাদ দিলে কত থাকবে, এই দুইটা পার্ট 13 × 7, 13 × 7 কত আসে, 3 7 21 1 হাতে আমার 2, 7 × 7 2 9, 91, 91 মাইনাস আবার কি 8 × 87, দেখো মাইনাস
এখানেও -8 -87 মাইনাস আছে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাসই থাকবে, বিষয় না, চিহ্ন চেঞ্জ হচ্ছে না। 8 গুণ 87, তাহলে 87 গুণ 8, 7 8 56 6 এতে আমার 5, 8 8 64 আর 5 69, 64 আর 5 69 মানে কি 696, 696। তাহলে এটা ছিল আমাদের ফার্স্ট পার্টটা। এরপরে কি সেকেন্ড পার্টটা, ওয়ারটা বের করতে গেলে ওয়ারটা বাদ, বাকি কি ডাউনওয়ার্ড টু আপওয়ার্ড। 5 গুণ -87, তাহলে কি মাইনাস হবে, আর 87 দ্বারা 5 কে গুণ করলে কত হয়, 5 7 35 এর 5 হাতে আমার 3, 5 8 40 আর 3 43, মাইনাস আপওয়ার্ড টু ডাউনওয়ার্ড -7 7 49। সেম ভাবে অনেরটা যদি বের করতে যায়, অনের পার্ট বাদ বাকি 4 পার্ট, 7 8 56 -56 কিন্তু, কারণ কি এই যে মাইনাস আছে, আর আবার এটা সূত্রের মাইনাস, আর 5 13 65। এবার এখান থেকে দেখো তিনটা পার্ট লেখা হয়ে গেলে x এর ভ্যালু বের করা একেবারে ইজি না, ফার্স্ট পার্ট টু থার্ড পার্ট, সেকেন্ড পার্ট টু থার্ড পার্ট দিয়ে আমরা x এর ভ্যালু বের করে ফেলতে পারি। কিভাবে, x ডিভাইডেড বাই, বিয়োগ করলে কত আসে, 1 আছে কি 5, 9 আছে 9 এর 0 আর 6 মাইনাস 605 সমান কত হবে 1 বাই ওইখানে কি মাইনাস 6 এর 5 11 এর 1 হাতে আমার 1 5 এর 1 6 6 12 মাইনাস 121 হয়ে গেল। এবার x সমান তাহলে কত হবে, অতএব x ইকুয়াল মাইনাস 605 ডিভাইডেড বাই 121, মাইনাস 121, মাইনাস মাইনাস কাটা, 605 ডিভাইডেড বাই 121। আচ্ছা আচ্ছা কি থাকলো, 605 ডিভাইডেড বাই 121। ওকে, 3 দুগুণ 3 20 60, আচ্ছা থাক এরকমই থাক, সমস্যা নাই। x এর ভ্যালু পেয়ে গেলাম, এবার কি y এর ভ্যালুটা বের করব। y সমান কি লেখা যাবে, y ডিভাইডেড বাই -435 -49 যোগ হয়ে যাবে, 9 এর 5 14 4 হাতে আমার 1, 4 এর 1 5 আর 3 8, আর কত থাকলো 4 -484, আর সমান কত হবে 1 বাই -121, অথবা y ইকুয়াল কত হবে -484 ডিভাইড বাই -121, মাইনাস মাইনাস কাটা দিলে কত থাকে 484 ডিভাইডেড বাই 121। x আর y এর ভ্যালু পেয়ে গেলাম, তাহলে ছেদবিন্দু কত পেলাম, এই দুইটার ছেদবিন্দু পাইলাম হলো 605 ডিভাইডেড বাই 121 কমা 121 এ থাকলো 484, এটা ছিল কি আমাদের ছেদবিন্দু। তাহলে ছেদবিন্দু কত পেলাম, 605 ডিভাইডেড বাই 121 কমা 484 ডিভাইডেড বাই 121, ছেদবিন্দু পাইছি। এবার আমার ছেদবিন্দু তো পাইছি, প্রথমত ছেদবিন্দু বললে আমরা ছেদবিন্দুটা বের করে ফেলবো। এবার আমার যেটা ছিল কি উভয় অক্ষ থেকে সমমানের অংশ ছেদ করে, তাহলে উভয় অক্ষকে ছেদ করে এরূপ সরলরেখার সমীকরণ কি, x বাই a প্লাস y বাই b সমান 1, বাট সমমানের অংশ ছেদ করে, তার মানে কি x অক্ষ থেকেও a ছেদ করলে y অক্ষ থেকেও a অংশ ছেদ করবে, তাহলে কি এখানেও a হবে। দ্যাটস মিন এবার যা আবার x a লসাগু নিতে পারি, কি হবে x প্লাস y সমান 1, দ্যাটস মিন x প্লাস y সমান a। এবার এই সরলরেখাটা আমার তো এইটাই নির্ণয় করতে গেছে, সেটা কত বিন্দুগামী, ছেদবিন্দুগামী, যা এত বিন্দুগামী, বিন্দুগামী। এবার এই বিন্দুটা এখানে বসাই দিলে ইজিলি আমরা এর ভ্যালু পেয়ে যাবো, পরে এর ভ্যালুটা আবার এখানে বসাই দিলে আমরা সরলরেখার সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এবার এই বিন্দু যদি এখানে বসাই দিই, x এর পরিবর্তে 605 ডিভাইডেড বাই 121, সেম ভাবে প্লাস y এর পরিবর্তে 484 ডিভাইডেড বাই 121 সমান কত হবে a, এর ভ্যালু দেখো এখানে জাস্ট করলে হয়ে যাচ্ছে, 121 যদি লসাগু নিই কত দাঁড়াবে, যোগ হয়ে যাবে 605 প্লাস 484 সমান কত হবে a, দ্যাটস মিন a ইকুয়াল কত, a ইকুয়াল 121 তো নিচে, উপরে কত হবে 4 আর 5 9, 8 আর 8 আর 0 8, 4 আর 6 আর 4 10, তাহলে 1089 ডিভাইডেড বাই 121। আচ্ছা এটা কি কাটাকাটি যায়, 5 আচ্ছা 3 দিয়ে যায় নাকি দেখি, 3 দিকে 9, আচ্ছা 3 দিয়ে দেখো কাটা যায়, 3 4 এ, আচ্ছা 3 দিয়ে মনে যায় না,
আচ্ছা থাকলে এর মান আমরা এরকম রেখে দিলাম। পরে আমার সমীকরণটা কি হবে তাহলে? x প্লাস ওয়াই সমান a, এর ভ্যালু কত হবে? 1089 ডিভাইডেড বাই 121। 121 এই পাশে নিয়ে আসি। 121x প্লাস 121y সমান 1089। ওই এক পাশে নিয়ে আসা যায়। কিভাবে নেওয়া যায়? যে 121x প্লাস 121y মাইনাস 1089 ইকুয়াল 0। এইটা আমার যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেছে সেটা। তাহলে এরকম যদি কোনো দুইটা সমীকরণের ছেদবিন্দুগামী এবং একটা ইনফরমেশন দেওয়া থাকবে যে এখানে দেওয়া ছিল কি উভয় অক্ষ থেকে সমমানের অংশ ছেদ করে, এরকম দেওয়া থাকলে সে প্রথমে আমরা ছেদবিন্দুটা বের করব, দেন ওই যে শর্তটা দেওয়া থাকে এখানে বলছে কি উভয় অক্ষ থেকে সমমানের অংশ ছেদ করে, তাহলে উভয় অক্ষকে ছেদকারী সরলরেখার সমীকরণ কি? x/a প্লাস y/b সমান 1। সমমান বলে কি x/a প্লাস y/a সমান 1। এখান থেকে এর ভ্যালুটা বের করব কিভাবে? ওই যে ছেদবিন্দুগামী ওই ছেদবিন্দুটা যদি এই সমীকরণে বসাই দিই এর ভ্যালু বেশি বেড়ে আসবে। তো ইজিলি আমরা এই ম্যাথগুলো বের করতে পারি। এরপরে কি আছে? এরপরে দেখো আগে যেটা প্রথমে বলছিলাম যে তিনটা বিন্দু সমরেখ হওয়ার শর্ত লাস্ট ক্লাসে পড়ছি। এবার তিনটা সরল রেখা সমবিন্দু হওয়ার, সমরেখ আর সমবিন্দু, সমরেখ মানে হলো একই রেখায় থাকবে, আর সমবিন্দু মানে কি একটা বিন্দু দিয়ে যাবে। বিষয়টা কেমন? এই একটা রেখা, এই একটা রেখা, এই একটা রেখা, দেখো তিনটা রেখাই কি একটা বিন্দু দিয়ে গেছে না, একে বলে সমবিন্দু। এই সমবিন্দু হলে সেই রেখা থেকে আমরা কি শর্ত লিখতে পারি বা সমবিন্দু হওয়ার যে শর্ত সেইটা কি? আচ্ছা দেখো প্রথমত তিনটা রেখা দেওয়া আছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0, আর a3x প্লাস b3y প্লাস c3 ইকুয়াল 0। এগুলো 2 হবে 2 হবে 2 হবে 3 হবে 3 হবে 3 হবে। তাহলে এই তিনটা সমীকরণ দেওয়া আছে, বলছে এই সমীকরণ তিনটা সমবিন্দু হওয়ার শর্ত কি, মানে কি একটা বিন্দু দিয়ে যাবে, এইটার শর্ত কি? শর্তটা হলো যদি এইটা আমরা এইখানে যে এক্স ওয়াই সহগগুলো আছে সেই সহগগুলো নিয়ে ডিটারমিনেন্ট বা নির্ণায়কের মান 0 পাই তাহলে তাকে আমরা সমবিন্দু বলতে পারবো। দেখো কিভাবে? এক্স এর সহগ কত? a1, ওয়াই এর সহগ কত? b1 এবং c1, আর এক্স এর সহগ কত? a2, ওয়াই এর সহগ কত? b2 এবং c2। সেম ভাবে থার্ড নাম্বারটা এক্স এর সহগ a3, ওয়াই এর সহগ b3 c3, তাহলে কি a3 b3 c3। এই যে নির্ণয়কটা, এই নির্ণয়কের মান যদি আমরা কত পাই? 0 পাই, 0 পাই, তাহলে আমরা তাকে বলতে পারবো এই সমীকরণ তিনটা সমবিন্দু হবে। এইটা আমার শর্ত, এই যে এখানে লেখা আছে শর্তটা। এইটা হলো কি তিনটা সমীকরণ সমবিন্দু হওয়ার শর্ত। চলো দেখি একটা ম্যাথ কি বলছে। 3x প্লাস 5y মাইনাস 2 সমান 0, 2x প্লাস 3y সমান 0 এবং ax প্লাস by প্লাস 1 সমান 0 রেখা ত্রয়ের একটি সাধারণ বিন্দু থাকলে। সাধারণ বিন্দু মানে কি? সমবিন্দু। কোনে দেখো তিনটা রেখা, এই বিন্দুটাকে আমরা সাধারণ বিন্দু বলতে পারি না? সাধারণ মানে কি সবার ভিতর আছে, তাহলে কি এটাকে সাধারণ বিন্দু সমবিন্দু জাস্ট সমার্থক শব্দ। তাহলে সাধারণ বিন্দু থাকলে এ আর বি এর সম্পর্ক নির্ণয় করো। এবার বলেছি এরা সাধারণ সমবিন্দু, তাহলে সেই এ আর বি এর সম্পর্কটা কি হবে? তা যেহেতু এরা সমবিন্দু আমরা কি নির্ণয়ক সমান 0 লিখতে পারি না? কিভাবে কি লিখতে পারি দেখো। প্রথমত কি দেওয়া আছে? 3x প্লাস 5y মাইনাস 2 সমান 0, আর 2x প্লাস 3y সমান 0, আর ax প্লাস by প্লাস 1 ইকুয়াল 0। যেহেতু তিনটা সমীকরণ সমবিন্দু লিখতে পারি কি আমরা x এর সহগ 3, y এর সহগ 5 আর হলো -2, তাহলে 5 আর -2। সেম ভাবে দেখো x এর সহগ 2, y এর সহগ 3, কিন্তু এখানে c কিন্তু নাই, তার c মানে কি ধ্রুবক পদটা কত হবে? 0 হবে। দ্যাটস মিন 2 3 0। সেম ভাবে x এর সহগ a, y এর সহগ b আর ধ্রুবক পদ 1, তার মানে কি a b 1। এটা কত হবে? নির্ণয়কের মান 0 হবে। কেন 0 হবে? কারণ এই তিনটা কি সমবিন্দু। তাহলে সমবিন্দু যেহেতু সমান 0 হবে, এবার এখান থেকে নির্ণয়কের মানটা বের করব। নির্ণয়কের মান বের করলে আমরা সেখান থেকে এ আর বি একটা সম্পর্ক পাবো। এবার বিস্তার আমরা কোন বরাবর করব? দেখো আমরা যদি এই থার্ড কলাম বরাবর বিস্তার করি, দুইটা বিস্তার করা লাগবে কারণ একটা 0 হয়ে যাবে, তো আমরা থার্ড কলাম বরাবর করতে পারি, বা অথবা তোমরা ফার্স্ট কলাম বরাবর করতে পারো। আচ্ছা ফার্স্ট কলাম বরাবর, ফার্স্ট রো বরাবরই করি।
ফার্স্ট রো বরাবরই করি, কারণ আমরা অলওয়েজ প্রথম সারি বরাবর বিস্তারটা করি, এজন্য এটা এইভাবে করি। 3 সাপেক্ষে বিস্তার করলে 3 বরাবর রো আর কলাম কাটা থাকবে কি এই চারটা, তাহলে এই চারটা আর গুণ হবে 3 অক্ষে 3 মাইনাস 20 0 0 3 হবে, তাহলে কত হবে 3 অক্ষে 3 মাইনাস 0। সেম ভাবে এবার 5 দ্বারা সূত্রের মাইনাস 5 এর সাপেক্ষে বিস্তার করলে 5 বরাবর কলাম আর রো কি হবে কাটা যাবে, থাকবে কোনটা এইটা 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 আর এইটা, তখন কি 2 অক্ষে 2 মাইনাস a 0 0, তাহলে 2 অক্ষে 2 মাইনাস a আর 0 গুণ করলে 0, আর বাকি থাকলো কি -2, এটা কত -2, তাহলে এবার -2 এর সাপেক্ষে বিস্তার করলে ওইখানে সূত্রে প্লাস ছিল বাট মাইনাস আর প্লাসে কি মাইনাস হয়ে গেছে, কারণ -2 এর সাপেক্ষে বিস্তার করলে এই বরাবর সারি আর কলাম কাটা থাকবে কি যে চারটা 2b - 3a, 2b এই দেব এটা -3b সমান কত হবে 0। এবার হিসাবটা করে দেখো 3 থেকে 0 চলে গেলে কত থাকে 3, আর 3 3 গুণ করলে 9, আবার 2 থেকে 0 চলে গেলে 2, তার সাথে -5 গুণ করলে -10, আর ওই পাশে কত -2 2 দুগুণে 4b মাইনাস মাইনাসে প্লাস, এটা কি ছিল 2b - 3a ছিল, কিন্তু এটা a ছিল, তাহলে আর মাইনাস আছে প্লাস 3 দুগুণে 6a সমান কত হবে 0, পেয়ে গেলাম। এই যে a আর b এর সম্পর্ক তো পেয়েই গেলাম। a আর b এর সম্পর্ক কি হলো তাহলে 9 - 10 কত হবে -1, -4b আর প্লাস 6a সমান কত 0, অতএব 6a - 4b - 1 = 0। এই যে সম্পর্কটা বের করতে কইছে এইটাই সেই সম্পর্ক। তো এই যে একটা ম্যাথ হয়ে গেল। সমবিন্দুর ওই ম্যাথগুলো সমবিন্দুর ম্যাথগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তিনটা সরলরেখা সমবিন্দু হওয়ার যে শর্ত সেটা থেকে এই ম্যাথগুলো ইজিলি করা যায়। এখান থেকে বি এর মানও বের করতে পারলে দেখা গেল এখানে এরকম দেওয়া আছে 5 দেওয়া আছে, বলছে এখান থেকে তাহলে এর ভ্যালু কত, তাহলে কি নির্ণয়ক সমান 0 ধরে এখানে 5 বলে কি এখানেও 5 হইতো, তখন কত হইতো 6a - 4 5 20 - 1 সমান 0, দ্যাটস মিন a সমান কত হতো -21 ডিভাইডেড বাই 6, এই যে -20 - 1 -21 আর ওই পাশে গেলে +21 ডিভাইডেড বাই 6 মানে +21/6, এভাবে এর ভ্যালু বের করতে বলে। এটা সম্পর্ক বের করতে বলছে, আর যদি কোনো একটা ভ্যালু বের করতে বলে তখন সেটা শুধু দেওয়া থাকে, এই যে এখানে বি দেওয়া না দেয় শুধু এ দেওয়া থাকতো, তাহলে কি এর ভ্যালু বের করতে বলতো। এইভাবে সমবিন্দু থেকে আমরা যে কোনো ভ্যালু বা সম্পর্ক বের করতে পারি। আচ্ছা, এরপরে কি আছে দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় সংক্রান্ত। দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় সংক্রান্ত বিষয়টা কেমন, ধরো এই একটা সরলরেখা এই একটা সরলরেখা, এই দুইটা সরলরেখার মধ্যে কি কোণ উৎপন্ন হয় না, দেখো এই একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার কি এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এই একটা কোণ উৎপন্ন হয়েছে, আবার এই একটা কোণ উৎপন্ন হয়েছে। দুইটা সরলরেখার মধ্যে চারটা কোণ উৎপন্ন হয়, কয়টা কোণ উৎপন্ন হয় চারটা, যে চারটার এই দুইটা সেম, কারণ কি এরা বিপ্রতীপ কোণ, আবার কি এইটাও সেম, কারণ কি এরা বিপ্রতীপ কোণ। তার এট লাস্ট আমরা কি বলতে পারি সরলরেখার মাঝে যে চারটা কোণ উৎপন্ন হয় দুই প্রকার কোণ উৎপন্ন হয়, এইটা এক প্রকার কোণ এটা এক প্রকার কোণ। এবার এরা কি প্রকার কোণ উৎপন্ন হইতে পারে, দেখো এই কোণটা কি দেখে কি মনে হয় 90 ডিগ্রি থেকে বড়, তাহলে 90 ডিগ্রি থেকে বড় কোণকে আমরা কি বলি স্থূল কোণ, এটা কি স্থূল কোণ, স্থূল কোণ। আর 90 ডিগ্রি থেকে ছোট যে কোণ তাকে আমরা কি বলি সূক্ষ্ম কোণ, তাহলে এটা কি সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। তাহলে এই স্থূল কোণ এবং সূক্ষ্ম কোণ এবার আমাদের নির্ণয় করতে হবে। সরলরেখা কিন্তু এইভাবে থাকতে পারে, তাও কি সেম সূক্ষ্ম কোণ স্থূল কোণ, জাস্ট এই দুই প্রকার কোণ আমরা নির্ণয় করলে আমাদের দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয় হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এই দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়ের সূত্রটা কি হবে, ধরো এই একটা রেখা, যে রেখার সমীকরণ a1x + b1y + c1 = 0, আরেকটা রেখা এইটা, এটা কি a2x + b2y + c2 = 0। এবার রেখা দ্বয়ের মধ্যবর্তী কি কোণ উৎপন্ন হলো না, এই একটা এই একটা। এবার কোণগুলো কিভাবে নির্ণয় করব, কোণ নির্ণয়ের সূত্র হলো ধরলাম এটা কোণকে থিটা ধরলাম, tan থিটা সমান
প্লাস মাইনাস কেন দিলাম? কারণ এখানে দুইটা কোণ উৎপন্ন হয় না, স্থূলকোণ আর সূক্ষ্মকোণ, এজন্য প্লাস মাইনাস দিলাম। প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। আচ্ছা, এই m1 আর m2 কি? m1 টা হলো প্রথম রেখার ঢাল, m2 টা হলো দ্বিতীয় রেখার ঢাল। আমরা সরল রেখা থেকে ঢাল নির্ণয় শিখছি না লাস্ট ক্লাসে সম্ভবত, যে সরল রেখা থেকে ঢাল নির্ণয় সূত্র ছিল কি? মাইনাস a বাই বি, m সমান মাইনাস a বাই বি। এটা কি ছিল? x এর সহগ। তাহলে এখানে x এর সহগ কত? a1, আর এখানে y এর সহগ কত? ডিভাইডেড বাই y এর সহগ মানে কি? b1। আর সেম ভাবে এইটা ঢাল কি হবে? ঢাল সমান মাইনাস a2 বাই b2। দ্যাটস মিন সরল রেখা থেকে ঢাল নির্ণয় করতে গেলে কি হবে সূত্র? মাইনাস a বাই বি মানে কি? মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এইভাবে আমরা সরলরেখার ঢাল নির্ণয় করে m1 পেয়ে গেলাম, m2 এটা m1 হলে এটা m2 হলে ইজিলি কি মান বসিয়ে দিলে কি আমাদের এবার এখানে কি মান বসিয়ে দিলে একটা মান পাবো না? কোণ নির্ণয় করতে হলে কি tan কে পাশে পাঠিয়ে দিলে tan ইনভার্স হয়ে যাবে। এইভাবে দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ আমরা ইজিলি নির্ণয় করতে পারি। আচ্ছা চলো দেখি। তার আগে একটা সরলরেখার ঢাল নির্ণয় করা দেখাই। ধরো সরলরেখা আছে 5x প্লাস 3y প্লাস 2 সমান 0। বলছে এই সরলরেখার ঢাল নির্ণয় করো। তাহলে কি হবে? m সমান মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এটা কিন্তু সরলরেখা থেকে ঢাল নির্ণয় করার সূত্র, মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। এখানে কত হবে? মাইনাস x এর সহগ কত? 5, আর y এর সহগ কত আছে? 3। তাহলে এইটা ছিল আমাদের সরল রেখা থেকে ঢাল নির্ণয়ের সূত্র। আচ্ছা, এরপরে কি আমরা একটা ম্যাথ দেখব? এই ম্যাথটা করতে হবে। এই ম্যাথটা দেখি আমার বলছে নাকি 3x এই দুইটা সমীকরণ আছে, তার মধ্যবর্তী কোণ নির্ণয়। এটা কি? 5x 3y 1 সমান 0। দুইটা সমীকরণ, তার রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কোণ নির্ণয় করতে গেলে অবশ্যই আমার ঢাল নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে শুরু করি ম্যাথটা। দেখো 3x y 7 = 0। একটা রেখা, এই রেখার ঢাল কি হবে? এই রেখাটার ঢাল m1 সমান, আচ্ছা ওইখানে না করে এই পাশে করি, কি এটার রেখার ঢাল m1 সমান মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ, বা এভাবে মনে রাখতে পারো মাইনাস a বাই b। x এর সহগ কত? 3, আর y এর সহগ -1, দ্যাটস মিন 3। সেম ভাবে আরেকটা সমীকরণ কি আছে? 5x 3y -1 সমান 0। সো এই রেখারও ঢাল লাগবে। এই রেখার ঢালের সূত্র কি হবে? মাইনাস a বাই b বা মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। সো এটার ঢাল বের করি। m2 সমান -5/3, দ্যাটস মিন এটা -5/3 আছে, এটা -5/3। এবার এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে। কোণ নির্ণয় সূত্র কি ছিল? tan থিটা সমান কি ছিল? tan থিটা সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এইটা এবার দেখো সমান প্লাস মাইনাসটা থাকলো, m1 কত হবে? m1 কি? 3 মাইনাস m2 কত হবে? m2 -5/3 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। m1 কত? 3, আর m2 কত? -5/3। এবার জাস্ট ক্যালকুলেশন, এখানে প্লাস মাইনাস কেন দিচ্ছি? দুইটা রেখার মধ্যবর্তী কোণ কয়টা উৎপন্ন হয়? দুই প্রকার কোণ, একটা স্থূল কোণ আর একটা সূক্ষ্ম কোণ। সো 3 মাইনাস মাইনাসে প্লাস 5/3, 1 মাইনাস প্লাসে মাইনাস 3 × 5 = 15 ডিভাইডেড বাই 3। এবার এখান থেকে আরো কি লিখতে পারি? প্লাস মাইনাস উপরে দেখো 3 লসাগু যায়, 3 যদি আমরা লসাগু নিই কি থাকে? 3 × 3 = 9 + 5, 9 + 5। এইখানে কি 3 লসাগু যায়, কি থাকবে? 3 লসাগু নিলে 3 - 15, 3 - 15। ওকে, এট লাস্ট কি দাঁড়াইলো? প্লাস মাইনাস উপরে এলো 9 এর 5 14, 14/3, 14/3, আর নিচে কি দাঁড়াবে? 3 - 15 মানে কি? -12/3, -12/3। দেখো 3 3 কাটা যায়, থাকে কি? প্লাস মাইনাস 14 ডিভাইডেড বাই -12। তাহলে এট লাস্ট কি দাঁড়াইলো আমার? 3 - 15 / 12। 3 - 15 / 12 = 14 ডিভাইডেড বাই 12। 14 - 12 = 16। 16/3 = 24। 24/3 = 24। 24/3 = 16। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24। 16/3 = 24।
কি দাঁড়াচ্ছে প্লাস মাইনাস 14 ডিভাইডেড বাই মাইনাস 12। এখন এখানে একটু কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে কত, এখানে 7 এখানে 6, এট মাস প্লাস মাইনাস 7 বাই মাইনাস 6 এটা দাঁড়ালো। এবার কোণ তো নির্ণয় করতে বলছে, কোণ তো এই যে এখান থেকে হয়ে যাবে থিটা সমান tan ইনভার্স প্লাস মাইনাস 7 বাই মাইনাস 6 করলে এইটাই আমার কোণ। বাট স্থূল কোণটা হবে আর সূক্ষ্ম কোণটা হবে, এইটা কি আমাদের একটা বিষয় না যে প্লাস নিলে কি সূক্ষ্ম কোণ পাবো, মানে প্লাস মাইনাস আছে, প্লাস নিলে সূক্ষ্ম কোণ পাবো নাকি মাইনাস নিলে সূক্ষ্ম কোণ পাবো, এইটা বিষয়। সো আমরা প্লাস নিলে সূক্ষ্ম কোণ পাই, মাইনাস নিলে স্থূল কোণ পাই। কিন্তু এখানে একটা বিষয় আছে, a1 a2 প্লাস b1 b2 ইজ গ্রেটার দ্যান 0 হলে, আচ্ছা আচ্ছা এই টপিকটা আমরা সমীকরণ সমদ্বিখণ্ডকের সমীকরণের সময় শিখে নিব। ওই সময় এটা বেস্ট আছে, আরো এটা খুব ভালোভাবে ওই সময় বুঝবো। এর আগে এখানে মনে রাখি, প্লাস নিলে সূক্ষ্মকোণ পাবো, মাইনাস নিলে স্থূলকোণ। মানে কি, সূক্ষ্মকোণ বের করতে বলে প্লাস নিব, তখন কি হবে থিটা সমান tan ইনভার্স 7 বাই মাইনাস 6, এটা কি সূক্ষ্মকোণ পেয়ে গেলাম। এবার এটার মান তো আমরা ক্যালকুলেটরে দিলেই পেয়ে যাব। সেম ভাবে মাইনাস নিলে কি পাবো, থিটা সমান tan ইনভার্স মাইনাস 7 বাই মাইনাস 6, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তখন এখানে আবার কোণ পেয়ে যাব। তো এইটা ছিল আমাদের দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। আচ্ছা এরপর দেখো কি বলছে, 6 এবং 7 বিন্দুগামী দুইটি সরলরেখা এত রেখার সাথে প্রত্যেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে তাদের সমীকরণ নির্ণয় করো। এবার দেখো দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ দেওয়া আছে, দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ দেওয়া আছে এবং কোণটা কত 45 ডিগ্রি, মানে কি সূক্ষ্ম কোণ। তাহলে সূত্রটা কি হবে, tan থিটা সমান m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। প্লাস মাইনাস কেন দিলাম না, কারণ মানে মাইনাস কেন দিলাম না, প্লাসটা কেন দিলাম, সূক্ষ্ম কোণ, কারণ প্লাস নিয়ে যদি আমরা যে কোণটা পাই তাকে সূক্ষ্ম কোণ বলে, আর মাইনাস নিলে স্থূল কোণ। তো এখানে জন্য যেহেতু 45 ডিগ্রি বলে দিয়েছে, এই জন্য এখানে প্লাস নিলাম। এবার আমার তো সমীকরণ নির্ণয় করতে বলছে, কোণ দিয়ে দিয়েছে, কি বলছে 6,7 বিন্দুগামী দুইটি সরলরেখা এই রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ধরো এইটা একটা রেখা আছে, এই যে এই রেখাটা এরকম 3x প্লাস 4y মাইনাস 11 সমান 0, 11টা ওই পাশে নিয়ে গেলাম, মাইনাস এই যে রেখাটা দেওয়া আছে, এই রেখার সাথে আরেকটা রেখা কয় ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেটা কত 6,7 বিন্দুগামী। এবং এই রেখার ইনফরমেশন কে দেওয়া আছে, যে এই রেখাটা শুধুমাত্র 6,5 বিন্দুগামী, এই সমীকরণটাই দেওয়া আছে, মানে এই শর্তটাই দেওয়া আছে, আর কি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এই রেখার সমীকরণ নির্ণয় করো। এবার এই একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র কি ছিল, a x1 y1। একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি ছিল, সেই সরলরেখার ঢাল যদি m হয়, যে m ঢাল বিশিষ্ট, m ঢাল বিশিষ্ট এবং a বিন্দুগামী, আচ্ছা m ঢাল বিশিষ্ট এবং a বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি ছিল, y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এটা ছিল না, যে একটা বিন্দু দেয়া থাকলে এবং ঢাল দেয়া থাকলে সরলরেখা কি হবে, এটা হবে। এবার ঢাল, এই সূত্রটাই কেন লিখলাম, কারণ আমাদের যে মধ্যবর্তী কোণ দেয়া আছে, মধ্যবর্তী কোণ বের করতে গেলে কি লাগে, ঢালই তো লাগে। তো এবার আমার যেটা দেওয়া আছে যে 6,7 বিন্দুগামী, ধরে নিলাম ঢাল m ঢাল বিশিষ্ট, কারণ m জানলে তো আমাদের এখানে সমীকরণ পেয়ে যেতাম। তো mটা হলো মূলত বের করতে হবে, m ঢাল বিশিষ্ট এবং 6,7 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, y মাইনাস y1 মানে কি 7 সমান m ইন্টু x মাইনাস x1 মানে কি 6। তাহলে এটা কি আমার সেই কাঙ্ক্ষিত যে সমীকরণটা বের করতে বলছে সেইটাই কি, এটা না। এবার এখানে কি আমরা জানি না কি, শুধু m জানি না, বাকিগুলো তো আমাদের সমীকরণে জানি, 6 7 x y তো আমাদের থাকবেই। তাহলে m এর মানটা বের করলে হয়ে যাবে। তাহলে ধরে নিলাম এই সরলরেখার ঢাল m1 সমান কত হবে m। এবার বাকি যে সরলরেখাটা দেওয়া আছে সেটা কত, 3x প্লাস 4y মাইনাস 11 সমান 0। তাহলে কি এই রেখারও কি ঢাল কত
m2 ধরলাম সমান কত মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ কত 3, তাহলে 3 আর ওয়াই এর সহগ কত 4, তাহলে কি 4। এবার বলছে এই রেখার মধ্যবর্তী কোণ কত, এই রেখাটা আর এই রেখার মধ্যবর্তী কোণ কত 45 ডিগ্রি। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, আচ্ছা এবার আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি সমান m1 মাইনাস m2 1 প্লাস m1 m2। কারণ কি দুইটা রেখার মধ্যবর্তী কোণের সূত্র কি এইটা, এবং যেহেতু 45 ডিগ্রি এর জন্য প্লাস নিলাম। এবার m1 এর মান কত, m1 এর মান হলো m, আর মাইনাস m2 এর মান কত, m2 এর মান হলো কি -3/4, -3/4 ডিভাইডেড বাই কত হবে 1 প্লাস m1 m2। m1 কত, m1 তো mই, আর m2 -3/4। আচ্ছা আচ্ছা এখানে প্লাস মাইনাস দেওয়া লাগবে, কারণ প্লাস নিলে যে সূক্ষ্মকোণ পাবো এমন কোনো কথা নাই। আমি এতক্ষণ বলছি কি প্লাস নিলে সূক্ষ্মকোণ পাবো, মাইনাস নিলে স্থূলকোণ পাবো, এটা সব সময় না, এটা একটা কজ আছে যেটা আমরা সমদ্বিখণ্ডকের সমীকরণের সময় ইজি মানে ভালোভাবে শিখবো। যেমন এই বিষয়টা এমন যে a1 a2 দেখো আর প্লাস b1 b2 গ্রেটার দ্যান 0 হলে তাহলে প্লাস নিলে পাই সূক্ষ্মকোণ স্থূলকোণ, আর মাইনাস নিলে পাই সূক্ষ্মকোণ। আর সেম ভাবে যদি a1 a2 প্লাস b1 b2 ইজ লেস দ্যান 0 হলে তাহলে প্লাস নিলে পাবো সূক্ষ্মকোণ আর মাইনাস নিলে পাবো স্থূলকোণ। এই কনসেপ্টটা আমরা ওই সময় ভালোভাবে শিখবো, কারণ এখানে শিখতে গেলে পেছায় যাবে না। তো এই জায়গায় ওইভাবে লাগতেছেও না, ওই কনসেপ্ট ওইখানে শিখলে তখন দুইটা মিলেই ম্যাথ আসে, তখন আমরা ইজিলি করতে পারবো। সো দেখো তাহলে এখানে প্লাস মাইনাস দেওয়া লাগবে, কারণ এখানে প্লাস নিলে যে সূক্ষ্মকোণ পাবো এমন কোনো কথা নাই, মাইনাস নিলে সূক্ষ্মকোণ পাবো এমনও কোনো কথা নাই। তাহলে দেখো তাহলে কি দাঁড়াইলো প্লাস মাইনাস m মাইনাস মাইনাসে প্লাস 3/4, সেম ভাবে 1 প্লাস মাইনাসে মাইনাস 3m ডিভাইডেড বাই 4। এবার কি করতে পারি লসাগু নিই, প্লাস মাইনাস m প্লাস 3/4, m প্লাস 3/4 লসাগু দেবো কত 4, 4 লসাগু নিলে কত থাকবে 4m প্লাস 3, 4m প্লাস 3। সেম ভাবে নিচে যদি 4 লসাগু যায় 4 লসাগু 4 মাইনাস 3m থাকে 4 মাইনাস 3m। এদিকে আমাদের এবার 4 4 কাটা যায়, দেখো 4 4 কাটা থাকলো কি প্লাস মাইনাস 4m প্লাস 3 আর 4 মাইনাস 3m। এবার মূলত কি আমরা কি বের করতে যাচ্ছি m বের করতে যাচ্ছি, তার মানে অ্যাটলাস দাঁড়াইছে কি এখানে tan 45 সমান প্লাস মাইনাস 4m প্লাস 3 আর 4 মাইনাস 3m। তাহলে এইখান থেকে আমরা কি বের করব, মূলত আমরা এখান থেকে m এর মানটা বের করব, কারণ আমাকে আমাদের যে সমীকরণটা ছিল সেই সমীকরণে আমরা জাস্ট m এর মানটা জানতাম না। তাহলে আচ্ছা এবার কি করব এখান থেকে m এর ভ্যালু বের করব। tan 45 ডিগ্রির মান কত 1, তাহলে 1 সমান প্লাস মাইনাস 4m প্লাস 3 ডিভাইডেড বাই 4 মাইনাস 3m। তাহলে এবার দেখো প্লাস নিয়ে কাজ করি, প্লাস নিলে কি একটা m এর ভ্যালু পাবো, মাইনাস নিলে আরেকটা m এর ভ্যালু পাবো। তাহলে আমার কোশ্চেনও কি ছিল যে দুইটি সরলরেখা, তাহলে m1 এর জন্য একটা সরলরেখা পাবো, m2 এর জন্য আরেকটা সরলরেখা পাবো। বের করি, প্লাস নিলে কি থাকলো আর গুণ করে দিলাম 4m প্লাস 3 সমান 4 মাইনাস 3m। এখান থেকে দেখো 4m 3m কত হবে 7m, কারণ মাইনাস 3m এই পাশে আসলে কত হয়ে যাবে প্লাস 3m, আর ওই পাশে থাকলো কি 4 মাইনাস 3 মানে কি 1, অতএব m সমান কত হবে 1/7। একটা পেয়ে গেলাম। সেম ভাবে আরেকটা, এবার মাইনাস নিলে কত থাকে 1 সমান মাইনাস, এখানে কি মাইনাস নিয়ে মাইনাস 4m প্লাস 3 4 মাইনাস 3m। এবার আর গুণ করে দিই কি থাকবে 4 মাইনাস 3m, আর মাইনাসটাকে এখানে গুণ হয়ে যাবে মাইনাস 4m মাইনাস 3, মাইনাস 4m এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস 4m, তাহলে মাইনাস 3m প্লাস 4m কত হবে প্লাস m, আর মাইনাস 3 প্লাস 4 এর পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস 4, তাহলে মাইনাস 4 দ্যাটস মিন মাইনাস 7। তাহলে কত দাঁড়ালো m সমান -7। তাহলে m এর কয়টা ভ্যালু পাইছি দুইটা ভ্যালু,
এবার আমরা কি সমীকরণ, আমাদের মূল যে কাঙ্ক্ষিত সমীকরণ সেটা কি ছিল? আমাদের সমীকরণ ছিল কি, কই, এইটা ছিল এই যে y - 7 সমান m ইন্টু এক্স মাইনাস 6, মানে আমরা আমাদের যে সমীকরণটা বের করতে বলছে সেটা কি 6,7 বিন্দুগামী ছিল, সেইখান থেকে আমরা লিখছিলাম কি y - 7 সমান m ইন্টু এক্স মাইনাস 6। এবার m এর ভ্যালু বসাই দিই। m এর ভ্যালু যদি প্রথমে -7 বসাই তাহলে কত হবে, y - 7 সমান -7 ইন্টু এক্স মাইনাস 6, -7 দ্বারা গুণ করে দিই, y - 7 ইকুয়াল -7x প্লাস 6 × 42 হয়ে গেছে। এটাই আমাদের সমীকরণ। জাস্ট এবার কি করবে, একে আমরা সাজাইতে পারি, এক পাশে সব নিয়ে যেতে পারি। -7x এই পাশে কি হবে, +7x প্লাস y, আর -7 -42 কত হয়ে যাবে, -49 ইকুয়াল 0। তো এইটাকে একটা সমীকরণ। কিন্তু দুইটা, তাহলে কি m এর আরেকটার জন্য বের করব, তখন m এর আরেকটার জন্য কি হবে, m এর আরেকটার জন্য কি, জাস্ট m এর পরিবর্তে 1/7 বসাবো, y - 7 সমান 1/7, m এর কি আরেকটা ভ্যালু কি 1/7 ছিল, হ্যাঁ 1/7 x - 6। এবার 7 দেখো এই পাশে ভাগ আছে, 7 কি আছে, ভাগ আছে, তাহলে কি এই পাশে এসে গুণ হয়ে যাবে, তাহলে কি 7y - 49 7 7 49 সমান x - 6। এবার কি করতে পারি, সবগুলোকে ওই পাশে নিয়ে যায়, তাহলে আমাদের সুবিধা হবে, x - 7 হয়, +7 ওই পাশে গেলে কি -7 হয়, আর -49 ওই পাশে গেলে +49 -6 কত হবে, +49 -6 মানে কি +43 সমান 0। এই আমার আরেকটা সমীকরণ। বলছো না কি যে দুইটা সমীকরণ নির্ণয় করো যা এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এইভাবে ইজিলি আমরা দুইটা রেখার মধ্যবর্তী কোণ থেকে বের করতে পারি। বা দুইটা রেখার মধ্যবর্তী কোণ কিন্তু প্লাস মাইনাস আছে, সেই এবার প্লাসের জন্য একটা কোণ, মাইনাসের জন্য আরেকটা কোণ, এইভাবে হয়, কিন্তু একটা হয় সূক্ষ্ম কোণ, আরেকটা হয় স্থূল কোণ। লাস্টে দেখো আরেকটা ম্যাথ আছে, এটা আমাদের লাস্ট এই ক্লাসের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা দিয়ে আমাদের আজকে ক্লাসে শেষ হবে। কি আছে, দুইটি সরলরেখা -1, 2 বিন্দু দিয়ে যায় এবং 3x - y + 7 = 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। রেখা দুটির সমীকরণ নির্ণয় করো এবং সমীকরণ থেকে প্রমাণ করো তারা পরস্পর লম্ব। আমরা এই কনসেপ্টটা এখনো শিখি নেই, দুইটা পরস্পর লম্ব কিনা, কারণ এটা আমাদের এর পরের ক্লাসে হয়তো বা থাকতে পারে। ওইটা দেখি যে -1, বিন্দু দিয়ে যায়, তাই -1, 2 বিন্দু দিয়ে যায়, এরূপ সরলরেখার সমীকরণ কি হবে, y - 2 সমান m ইন্টু x - 1 মানে কি মাইনাস আছে প্লাস 1, তাহলে এটা কি আমার সেই সমীকরণ। এবার এই সমীকরণের ঢাল কত, m ধরে নিছি। আর আরেকটা সমীকরণ দেওয়া আছে দেখো, 3x - y + 7 সমান কত 0, এবং এই রেখার ঢাল কত হবে, m2 সমান, এটা হলো m1 সমান m, m2 সমান হবে -3/-1, দ্যাটস মিন 3। তাহলে আমরা ঢাল পেয়ে গেলাম। এবার দুইটা রেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি, আগেরটা এটা কিন্তু পুরো সেম, তাহলে কত হবে, tan 45 সমান প্লাস মাইনাস m1 - m2, m1 কত, m মাইনাস m2 কত 3, m1 প্লাস m1 m2 মানে কি 3m। এবার এখান থেকে m এর ভ্যালু বের করব, কিভাবে বের করতে পারি, tan 41 1, তাহলে প্লাস নিয়ে কাজ করলে কত হবে, আর গুণ করলে কি 1 + 3m সমান m - 3, m এই পাশে এসে কি মাইনাস হয়ে যাবে, 3m থেকে m চলে গেলে 2m, তাহলে 2m আর 1 ওই পাশে চলে গেলে কি -1 -3 -1, দ্যাটস মিন -4। অতএব m সমান কত দাঁড়ায়, -4/2, দ্যাটস মিন -2। m এর একটা ভ্যালু পাইলাম। সেম ভাবে মাইনাস নিয়ে কাজ করলে, এটা তো প্লাস নিয়ে পেয়েছিলাম, মাইনাস নিলে কি হবে, 1 সমান -m - 3/1 + 3m, আর গুণ করে দিই, কি হবে 1 + 3m সমান, আর এই মাইনাসটা কি হবে, এখানে গুণ হয়ে যাবে, তাহলে -m + 3, তখন কি +3m ওই পাশ থেকে m আসলে কি প্লাস হয়ে যাবে, দ্যাটস মিন 4m, 4m সমান 1 ওই পাশে গেলে কি মাইনাস হয়ে যাবে, +3 - 1 কত হবে 2, দ্যাটস মিন m সমান 2/4 মানে কত 1/2। তাহলে m এর ভ্যালু পেয়ে গেলাম -2 হাফ। এবার এই m এর ভ্যালু এখানে বসে দিলে কি ম্যাথ হয়ে যাবে, কি হবে y - 2 সমান m এর ভ্যালু যদি -2 বসাই x + 1, এই যে একটা সমীকরণ, এটাকে আমরা আদর্শ আকার বানাই নিলাম, গুণ করে এক পাশে নিয়ে আসলাম। আবার m এর ভ্যালু এখানে হাফ বসাই দিলে x + 1 বসাই দিলে কি ইজিলি আমরা পেয়ে যাচ্ছি, দ্যাটস মিন আসলে এরকম দাঁড়ায় বিষয়টা।
কি দাঁড়াচ্ছে আমাদের y মাইনাস y প্লাস 7, আচ্ছা y প্লাস 7 না, y মাইনাস 2 সমান মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1, y মাইনাস 2 সমান হাফ ইন্টু এক্স প্লাস 1। এবার এই দুইটা সমীকরণকে কি জাস্ট গুণ করে এক পাশে নিয়ে নিলে আমরা এর ভালো আমাদের যে আদর্শ সমীকরণ সেটা পেয়ে যাবো। সো এই ম্যাথটা ছিল আমাদের আজকে লাস্ট ম্যাথ, এবং এই ম্যাথের মাধ্যমে আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। এই দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণ কিন্তু খুব ইম্পর্টেন্ট, সো এটা একটু ভালোভাবে বুঝে ভালোভাবে করার ট্রাই করবা। ওকে, আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়ালেখা করো। আল্লাহ হাফেজ।